কোন আইছো আমরা বসে পড়েছি খেতে কত লাগে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি তো এখন রেডি হয়ে গেছি। একটু আগে দেখতে পেলে চুলটা ভেজেছিল, এখনও চুল ভেজাই আছে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের বারোয়ারি তলায়। তো ওখানে আজকে ভাগবত পাঠ হবে, তারপরে খাওয়া দাওয়া আছে, মানে ভোগ প্রসাদ মানে খাওয়ানো হবে। তো সেখানেই যাচ্ছি, পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে সকালবেলা যখন আমি টিউশনি পড়ি বাড়ি আসছিলাম, তো এখানে দেখতে পেলাম যে বারোয়ারি তলায় মানে তোমার প্যান্ডেল করা হয়ে গেছে। আর বারোয়ারি তলার ওপর দিয়েই মানে পড়াতে যাই প্লাস আসি আমি। তো দেখতে পেলাম যে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে, তাই ভাবলাম একটু ছোট্ট একটা ক্লিক নিয়ে রাখি, ভিডিও ক্লিক, তোমাদের সাথে পরে শেয়ার করব। তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা। এটা হচ্ছে আমাদের বারোয়ারি তলার মন্দির। তো দেখতেই পাচ্ছ মানে অল্প কজন লোকজন এসে, যেহেতু এখন সকাল কটা বাজে, নাই করে 10টা মিনিমাম বাজে। তো রান্নাবান্না তো সেই ভোরবেলা থেকে শুরু করে দিয়েছে, অনেক লোকের আইটেম। তো শুনলাম যে এরকম 5 থেকে 6,000 লোকের আইটেম, তার থেকে বেশি হবে, কম হবে না। তো মাইক দিয়ে কালকে অ্যানাউন্স করে গেছিলো, যে সব জায়গায় বলে গেছিলো। তো তারপরে আমি বাড়িতে এসে স্নান টান করে রেডি হচ্ছে। আর কি ঠান্ডা, কি বলবো, শীতের মধ্যে ভালো লাগে না, যেহেতু পৌষ মাস। আর ঠান্ডাটা কদিন ধরে খুবই অনেকটাই পড়েছে। আর যেহেতু শ্যাম্পু করা চুল শুকোতে চায় না, এর জন্য আরও ঝামেলা, এর জন্য ভালোই লাগে না। তো মানে শীতকাল আমার ভালো লাগে না, গরমকালই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ, তো মানে তেল না দিলে কেমন যেন লাগে, তো বডি অয়েল তেল দিয়ে নিলাম আমি গায়ের মধ্যে। এখন আমি চুলটা ভালো করে শুকিয়ে নেবো এই রোদের মধ্যেই। আর ভিজে চুল থাকলে মানে কেমন যেন লাগে, ভালো লাগে না। এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, ওই দেখো। কি বললি? হ্যালো গাইস করে দে, হ্যালো গাইস। হ্যাঁ, জোরে জোরে বলতে হয়। এখন আমি, বোন আর কাকি আর মা যাচ্ছি। বাবা চলে গেছে, কাকা এখনো যায়নি, ভাই রেডি হচ্ছে, আর ঠাম্মা আগেই চলে গেছে। চুলগুলো শোকাচ্ছে না, রোদের কোনো তাপই নেই। আর বোন নিজেও আজকে চুলে শ্যাম্পু দিয়েছে, ওর চুলগুলো সামনে থেকে চলে আসলো, দেখে ক্লিপ দিয়ে আটকে রেখেছে। আর আমি তো এমনি খোলা রেখেছি। তো এইদিকে মানে আমি বোনকে বলেছি যে ভিডিওটা করে দে। এখন আমার পেছনে যে মা আর কাকে আছে সেটা আমি খেয়াল করে নিই, এই জন্য হেসে দিয়েছি। তারপর বলছি ক্যামেরাটা বন্ধ করে দে। এখন চলে এসেছে আমাদের বাড়ির তলার এখানটায়, দেখতেই পাচ্ছি কত লোকজন। মানে এখন খাবার মানে প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছে। তো অনেকে অলরেডি খাওয়াও হয়ে গেছে, যেহেতু দুপুর 2টো বাজে। তো দেখতেই পাচ্ছ কত ভিড়। আর এটা হচ্ছে আমাদের বারোয়ারি তলার মন্দির, তোমাদের আগের ভিডিও ক্লিকে দেখিয়ে দিয়েছি। তো মন্দিরের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর, গৌরনীতাই ঠাকুর রয়েছে, পুরো কষ্টি পাথরের করা। এখানে সব ভোগ প্রসাদ রয়েছে। আর রাধাকৃষ্ণ ঠাকুরকে খুব কাছে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ। এখন রাধাকৃষ্ণ ঠাকুরকে দর্শন করে চলে এসেছি আমরা কীর্তনের এখানটায়। এখানে ভাগবত পাঠ পড়া মানে হবে, আর নীলা কীর্তন হবে আজকে সারাদিনই। তো এখানটায় তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন আমরা চলে যাবো আমাদের খাবার ওখানটা, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তো আমরা চলে এসেছি খাবার এখানটায়। দেখতেই পাচ্ছ কত লাইন, কত ভিড়। আর মানে ওই মন্দিরের ওখানে জায়গা হয়নি দেখে আমাদের এই দিকটায় বসতে হয়েছে। এখান দিয়ে যেহেতু খাবার দিচ্ছিল, আর আমি আর বোন রয়েছে এখানটায় দেখো। আর আমার পাশে আমার কাকি আর মা বসেছে। আর ভাই এখনও আসেনি, তো আগে বলে দিলাম। কত ভিড় দেখো, এসে নিয়ে বসে পড়েছে খেতে। আর এই হচ্ছে আমার মা আর কাকি, মায়ের পায়ে ব্যথা, এর জন্য বাবু হয়ে বসতে পারছে না। আর কাকিকে বলছি একটু তাকাও। তো এখন থালাও দিয়ে দিয়েছে, প্লাস প্রথমে খিচুড়ি বদলে বাঁধাকপি আসতে বলছে, বাঁধাকপি খেতে থাকো। খিচুড়ি এখনও আসেনি, কেননা মানে লোক সংখ্যা বেশি হয়ে গেছে, কিন্তু মানে যারা দিচ্ছে তারা মানে কম হয়ে গেছে সংখ্যায়, মানে দিয়ে আরই করতে পারছে না, এত লোকজনের ভিড়। আর খিচুড়িটা অনেক গরম ছিল, মানে গরম গরম খিচুড়ি রান্না করছে আর মানে ঢেলে দিয়ে দিচ্ছে, এরকম অবস্থা, পুরো পাতলা। আর দারুণ টেস্টি ছিল। আর আমার খিচুড়ি সবচেয়ে প্রিয়। আর ডাল নিরামিষ তো বলার মতনই না, আমার হেভি লাগে খেতে। মাছ মাংসর থেকে আমার খিচুড়ি, ডাল নিরামিষ, পাঁচ তরকারি এগুলোই খেতে বেশি ভালো লাগে। আর বোন তো খেতেই পারেনি, ও যে এত গরমে এত পাতলা কেন, আমি খেতে পারছি না, আমার হাতে উঠছে না। আমি জল ভাত মনে করে খেয়ে নে, ভাব তুই বাড়িতে পান্তা ভাত খাচ্ছিস, সেইভাবে খেয়ে নে। আর আজকে আমরা খেলাম গরম গরম আতপ চাল মুগ ডালের খিচুড়ি, তার সাথে বাঁধাকপি ঘন্ট, আর তার সাথে রয়েছে চাটনি। আর বন্ধুরা, কে কে আমার মতো খিচুড়িতে চাটনিতে খেতে ভালোবাসে অবশ্য কমেন্ট করে জানিও। আমার তো খিচুড়িতে চাটনিতে খেতে দারুণ লাগে। খিচুড়ি ফুরিয়ে গেছিলো, আবার আমি চাটনি নিয়েছি দেখে আবার এক হাতা খিচুড়ি নিয়েছি। আর এত গরম খিচুড়ি হাত দিলেই মানে এত গরম লাগছিলো, খেতেই পারছিলাম না। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আমরা মন্দিরের এখানে, ঠাকুর প্রণাম করব। তো মন্দিরের ভেতরে ঢুকবো। আর এখানে আমার কাকির সাথে দেখা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এখানটায় এত লোকের ভিড়, তো আমরা এখানে বসার চান্সই পাইনি। তার জন্য আমরা ওই মন্দিরের পেছনের দিকটা বসেছিলাম খাওয়ার জন্য। প্রচণ্ড ভিড়।
এখন খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি মন্দিরের সামনে, এখানে একটু বসে থাকবো। তো দেখতেই পাচ্ছ, তো তোমাদের মন্দির তো আগে আমি দেখিয়ে দিয়েছি, রাধাকৃষ্ণ ঠাকুরকেও আগে দেখিয়ে দিয়েছি। আর এখানটা রান্নার জায়গা আমি এখন চলে এসেছি। তো এখানে সব খিচুড়ি বসাতে রান্না করা হচ্ছে, কত লোক দেখো, আর কত বড় বড় কড়াই। তো দেখতেই পাচ্ছ এখন অনেক লোক মানে খাওয়ার জন্য মানে বাকি আছে। তো এখনও শেষ হয়নি, 2-3 বটুক হয়ে গেছে, এখনও শেষ করতে পারেনি। আর ওই দেখো আমার দিদি বসে আছে আর পিসি বসে আছে, ওদের জন্য দাঁড়িয়ে আছে, ওদের খাওয়া হবে তারপরে যাব। তো এই দেখো পুচকিটা ঘুমিয়ে পড়েছিল তো ওকে একটু খুঁচালাম। তো দেখতে পাচ্ছ এখন আমাদের বাড়িতে চলে যাব আমরা, ওকেও নিয়ে যাব। তো আজকের মতো ভ্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।